শুরুতে জানিয়ে দেব আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। জানিয়ে দেব ইসরায়েল জাতিসংঘের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ অ্যান্টনি গুতেরেসের। এছাড়া রয়েছে রাশিয়ার 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। এদিকে কমছে জ্বালানি তেলের দাম, পেছাচ্ছে সৌদি যুবরাজ্যের উচ্চাভিলাষী প্রকল্প। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতা, গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছেন গড়ে 10 শিশু। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা যায়। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত 30 মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সেই সময় জয়েন্ট অফ চিফ স্টাফ জানায় উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েল জাতিসংঘের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ অ্যান্টনি গুতেরেসের। ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে। স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। গুতেরেসে বলেন, এক জায়গায় ইসরায়েল থেকে বারবার বলতে শুনেছি আমি নাকি কখনোই হামাসের শাসক গোষ্ঠীর নিন্দা করিনি, আমি নাকি হামাসের সমর্থক। জাতিসংঘের মহাসচিব বলেন, আমি 102 বার হামাসের নিন্দা জানিয়েছি। এর মধ্যে 51 বার ছিল আনুষ্ঠানিক বক্তব্যে। অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই হোক, শেষ পর্যন্ত সত্য জয়ী হয়। তবে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, কাজের তুলনায় গুতেরেসের কথা আন্তঃসারশূন্য। কিছু বিষয় নিয়ে জাতিসংঘের ইসরায়েলের সম্পর্কে অনেকদিন ধরেই নানা টানপোড়েন চলছে। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তা তলানিতে গিয়ে ঠেকেছে। ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘ সবসময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধাচরণ করে। জাতিসংঘের কর্মীরাও নাকি হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছেন, এমন অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত করেছে বৈশ্বিক প্রতিষ্ঠান জাতিসংঘ। কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেও সেসব কোনো প্রমাণ কখনো দিতে পারেনি ইসরায়েল। এদিকে রাশিয়ার 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। ইউক্রেন যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে। তারা হলেন রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আদালতটি। এতে বলা হয়েছে 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত ইউক্রেনে বিভিন্ন সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য এরাই দায়ী। তা বিশ্বাস করার যৌক্তিক কারণও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে এই সিদ্ধান্তের উপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সব অপরাধীরাই অবশ্যই জানা উচিত। ন্যায়বিচার একদিন করা হবেই। আমরা আশা করি তাদের কারাগারে দেখতে পাব। শুইগুকে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 2012 সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছিলেন, কিন্তু বর্তমানে তিনি রুশ নিরাপত্তা কাউন্সিলের একজন সচিব। এর আগে গত বছরের মার্চে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে পরোয়ানা জারি হওয়ার ব্যক্তিকে গ্রেফতারের এখতিয়ার নেই এই আদালতের। এছাড়া রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। আদালতটি শুধু সদস্য দেশগুলোকে নিয়েই বিচার কাজ চালাতে পারে। এদিকে কমছে জ্বালানি তেলের দাম, পেছাচ্ছে সৌদি যুবরাজের উচ্চাভিলাষী নিয়ম প্রকল্প।
সময়টা 2023 সালের জুলাই। টেলিভিশনে প্রচারিত এক তথ্যচিত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরব জুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয় জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, তারা এমনটা বলতেই পারেন, আর আমরা যেটা করতে পারি সেটা হলো তাদের ভুল প্রমাণ করা। মোহাম্মদ বিন সালমান সেই জবাবে 1 বছরও পেরোয়নি, কিন্তু সমালোচকদের সংশয় ধীরে ধীরে বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সৌদি আরবের এসব নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ভিশন 2030 প্রকল্পের আলোকে। দেশটির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী রূপকল্প এটা। এর আলোকেই 2030 সালের মধ্যে দেশের আর্থসামাজিক খোলন লচে বদলে ফেলতে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে তিনি দেশটির জ্বালানি তেল নির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান। তবে বিগত কয়েক মাসে সৌদি আরব সরকার উচ্চাভিলাষী ও বিস্তারিত মরুভূমি উন্নয়ন প্রকল্প, নিয়ম প্রকল্প নামে পরিচিত এর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর মূল কেন্দ্রে রয়েছে এই প্রকল্প। নিয়ম ছাড়া আরও 13টি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পকে গিগা প্রজেক্ট বলা হচ্ছে। এর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে আস্ত একটি বিনোদনের শহর, লোহিত সাগরের পাশে একটি উচ্চাভিলাষী বিলাসবহুল দ্বীপ সহ বিভিন্ন পর্যটক ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু জ্বালানি তেলের দাম কম হয়ে যাওয়ায় সৌদি আরবের রাজস্ব প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতি উচ্চাভিলাষী অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর হ্রাস টানতে রিয়াদকে বাধ্য করা হয়েছে। তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে নির্বিঘ্নে রাখা যায় সেই জন্য অর্থায়ন বিকল্প কৌশলের সন্ধান করছে সৌদি সরকার। সরকারি এসব প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বলেন, বড় বড় এসব প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে। শিগগিরই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানা হবে। এই উপদেষ্টা আরও বলেন, কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে প্রকল্পগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিন গড়ে পঙ্গু হচ্ছে 10 শিশু। বিগত 8 মাস ধরে ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় ফিলিস্তিনের গাজায় যত মানুষ নিহত বা আহত হয়েছেন তার অধিকাংশই নারী ও শিশু। সেখানে প্রতিদিনই ছোট ছোট শিশুরা যুদ্ধের তাণ্ডবে প্রাণ হারাচ্ছেন বা আহত হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরুয়া জানিয়েছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে 10টি শিশু 1টি অথবা 2টি পা হারিয়ে পঙ্গু হচ্ছে। আনোয়ারার প্রধান ফিলিপ লাজারিনি সুইজারল্যান্ডের জেনেভা শহর থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই হিসাবের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দেওয়া তথ্য যোগ করা হয়নি। ইউনিসেফের তথ্য বলছে, ইসরায়েলের হামলায় বহু শিশু তাদের হাত বা বাহু হারিয়েছে। ফিলিপ লাজারিনি বলেন, প্রতিদিন গড়ে 10 জন শিশু 1টি পা বা 2টি পা হারাচ্ছে। এটা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে সেখানকার একটি শিশুর শৈশব কেমন হতে পারে।